কথায় আছে না, যার জন্য চুরি করি সেই বলে চোর। তোমার অবস্থাটা হয়েছে সেরকম। তুমি যেন মজা করে খেতে পারো সেজন্য আমি উঠায় রেখেছি, এখন বলছো তোমার জন্য আমি মজা করে খেতে পারিনি। এটা কোনো কথা হলো বলো তো? পাকা পাকা কথা কেন বলো? হ্যাঁ, আমি নাকি পাকা পাকা কথা বলি? আল্লাহ, আচ্ছা পাকা কথা কি আমি বলবো না তুমি বলবা বলো তো? হ্যাঁ, কেউই বলবো না। হ্যাঁ, আমি ছোট ছোট কথা বলবো। আই মেয়ে, এটার মধ্যে তেল ঢালো তো কন্টিনিউ থেকে। এত বড় এটা থেকে আমি তেল ঢালবো? হ্যাঁ, এটা। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভেন্ডি পাতুরি রান্না করব। পাতুরি রান্না করার জন্য কি করলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমাদের বাসায় হয় কি, ভেন্ডি ভাজির থেকে ভেন্ডি পাতুরি সবাই পছন্দ করে, আবার চিংড়ি মাছও দেওয়া যাবে না, খালি খালি আর কি। আমার আবার ভেন্ডি ভর্তা খেতে অনেক মজা লাগে। অল্প হালকা মশলা দিয়ে রান্না। মা, হ্যাঁ বলো। 20 টাকা চার্জ দিবা আমাকে। ও, ভিডিও করে দিচ্ছ সেজন্য? তুমি কেমন ছ্যাঁচড়া, তুমি বেশি চাও না, তুমি 20 টাকা চাও। আমি তো জানি কে কতটুকু দিবে, এজন্যই তো কম চাই। আমার মান সম্মান ইজ্জত সব শেষ। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া একদম অল্প করে, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। লবণ দিয়েছি? না, লবণ দিইনি। রান্না একদম অল্প, কিন্তু বড় একটা কড়াইয়ের মধ্যে রান্না করি কেন, নাড়াচাড়া করতে আমার কাছে খুব আরাম লাগে, সেজন্য। খুব ভালো করে মশলাটা কষায় নেব, তারপর ভেন্ডি কষায় নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। কেটে রাখা ধুয়ে রাখা ভেন্ডি এটার মধ্যে দিয়ে দিলাম। আর কি করব, অল্প করে একটু পানি দেব এটা কষানোর জন্য। পাতুরিটা খেতে কেমন হয় মা? ইয়াম্মি। তারপর রুটি, পরোটা, তারপর হচ্ছে গরম ভাত, সবকিছু দিয়ে মজা। বারবার বলি এখন আর দেখাবো না, এখন আর দেখাবো না, তারপর আবার কেন যেন একটু একটু করে ভিডিও করি না মা। আমি আছি না, এই জন্য তোমার বারবার ইচ্ছে করছে। হ্যাঁ, আজকে তো পেয়েছি তোমাকে, আজকে তোমার মুডটা ভালো আছে, সে কারণে। কারণ আমি কালকে ঘুরতে যাব। কোথায় যাব? ওই যে আমরা ফ্রেন্ডরা সবসময় যে যাই, হ্যাং আউট। খাওয়া দাওয়া হবে বাইরে হয়তো। বাস নামানোর আগে লবণটা চেক করব, তারপর নামায় নিব। তুমি যে কি বলতে চাও আর তুমি কি করতে চাও আমি সব বুঝি, সব। আর আমিও বুঝি যে তোমার শিরায় শিরায় কি চলে, কোন কথা কখন মাথায় চলে। তাই? তুমি তো বুঝবাই, তুমি আমাকে বুঝবে না, তাহলে কে বুঝবে বলো আমাকে? দাঁড়া আল্লাহ, ভিডিও করছি। ঘুম থেকে ওঠার পর সে 2 ঘন্টা শুধু আমার পিছনে পিছনে ঘুরবে, এই হচ্ছে তার অবস্থা। তো যাই হোক, আজকে মা মেয়ে অনেক গল্প করছি, গল্প করার মুডে আছি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আর কি বলে, ভেন্ডি পাতুরির ফাইনাল লুক এই যে দেখানো হয়ে গেল। এই যে এখন হচ্ছে করলা চার ভাজি করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো মেখে রেখেছিলাম, এখন ভাজা শুরু করে দেব। এই ছোটো ছোটোগুলা এগুলোর উপরে দিয়ে দিতে হয় বা সাইডে দিয়ে দিতে হয়। বাস, এটা হতে থাক।
আর এতটুকুন রয়ে গেল, এটা আবার পরে ভেজে নেব। আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করছি এগুলা গত 2 দিন আগের ছিল, কিন্তু ভয়েস দেওয়া ছিল না, সেজন্য শেয়ার করতে পারি নাই। ইদানিং ভিডিও করলে সেটা আবার বানাতে ইচ্ছা হয় না, আর ভিডিও বানালে আবার নতুন করে ভিডিও করতে ইচ্ছা হয় না। বিষয়টা এমন হয়ে গেছে। আসলে সব কিছুর একটা সীমা থাকে, সীমাটা বোধহয় আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে করলা চাক ভাজি করে নিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিলাম, তাতে করে খেতে অনেক বেশি মজা হয়। গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন। আরেকটা কথা হচ্ছে, আজকে আজকে যে দুর্ঘটনা হলো উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্লেন ক্র্যাশ ঘটেছে, খুবই দুঃখজনক। তো ভিডিওর মাধ্যমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা নিহত হয়েছেন, বাচ্চা থেকে বড়। আল্লাহ যেন, মহান আল্লাহ যেন সবাইকে শহীদি মর্যাদায় রাখেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। আরেকটা কথা হচ্ছে, যারা অনেক বিধ্বস্ত অবস্থায় বা অসুস্থ অবস্থায় আছেন, মহান আল্লাহ তাদেরকে যেন দ্রুত সুস্থ করে দেন। আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। দেশে অনেক অনেক অরাজকতা আছে, অনেক অনেক অশান্তি আছে, দুর্ঘটনা আছে। এগুলা শুনলে আসলে মানসিকভাবে অনেকটা কি বলে, খারাপ লাগে, কষ্ট লাগে। এখন বারবার মনে হচ্ছে যার সন্তান গেছে বা যার গেছে একমাত্র সেই জানে, তাই না বলেন? আমরা দূর থেকে যতটা কষ্ট পাচ্ছি, আর যেসব বাবা মায়ের সন্তান নিহত হয়েছে তাদের কেমন লাগছে, এটা একবার চিন্তা করলে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। এটাই, মহান আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পৃথিবীর ও প্রান্তে যেন তাদেরকে ভালো রাখেন। আর এদিকে ডাটা দিয়ে চিংড়ি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তেল এগুলা দিয়েছি। চিংড়ি মাছটা হালকা ভেজে নিলাম, তাতে করে খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আছে। আমার বাসায় তো খাওয়া দাওয়া নিয়ে নানা ধরনের সমস্যা আছে। চিংড়ি মাছটা যদি আমি ভেজে দিই তাহলে খেতে খুব তারা পছন্দ করে, আবার ভুনা করলেও পছন্দ করে খায়। কিন্তু এই যে ডাটা, চিংড়ি, তারপর আলু দিয়ে রান্না করছি, বিশ্বাস করেন এই চিংড়ি মাছগুলো সব আমার পেটে যাবে, কেউ একটা চিংড়ি মাছ ধরবে না। আর আমার মেয়ে তো ডাটা তরকারি জীবনেও খাবে না। তাকে নিয়ে আমার যে কি যন্ত্রণা, এটা বলে বোঝাতে পারবো না। তো ডাটা, চিংড়ি, তারপর কাঁঠালের দানা এগুলো খুব ভালো করে কষাই নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি ভয়েস দিচ্ছি, সে কারণে বলছি ডাটা তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আর কাঁঠালের দানা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লেগেছে, অন্য রকমের একটা স্বাদ লেগেছে। এ ধরনের রান্নাগুলা খেতে কিন্তু অনেক মজা। আজকে 3টা রান্না শেয়ার করলাম, সেটা হচ্ছে ডাটা চিংড়ি, তারপর হচ্ছে করলা চাক ভাজি, আর কি রান্না, ভেন্ডি পাতুরি। আসলে কি কি রান্না করি সেটা নিজেই ভুলে যাই, বুঝেন এবার আমার কি অবস্থা। তো ডাটা চিংড়ির ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসছি। আর এখন আমাদের আমেনা আপুর কথা মনে পড়েছে। আমেনা আপু আমাকে বলেছে, তুমি থাম্বনেলে এত সুন্দর করে ডাটা তরকারিটা দেখাও, আমার খুব বেশি খেতে ইচ্ছা হয়েছে। আর এটা কিসের ডাটা সেটা বলার জন্য বলেছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। আর যাই হোক, রান্না বান্না তো শেষ। আশ্বিনী আম এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর আমি গতকালকে ঢাকায় গিয়েছিলাম বিশেষ কাজে, তারপর আসার সময় একদম কাঁচা শক্ত দেখে আশ্বিনী আম নিয়ে আসছি। আশ্বিনী আমটা হচ্ছে টক মিষ্টি ধরনের। তো প্রথমে খোসা ফেলে তারপর আমি গ্রেড করে নিয়েছি। এখানে অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, লেবু পাতা, কাঁচা মরিচ তো আছেই। এখন এটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেব। যেহেতু গ্রেড করে নিয়েছি, খুব একটা ঘষার প্রয়োজন নাই। আর এই তো মাখাচোখা করে চলে আসলাম। আম থেকে প্রচুর পরিমাণে রস বের হয়েছে, তারপর চিনির রস আছে, সব মিলিয়ে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল।
আর এ সময় আমের আচার কী যে মজা, কী যে মজা। যত বেশি গরম তত বেশি টক খাবার মজা, তাই না বলেন? তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইদানিং প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, শারীরিকভাবে একটু অসুস্থ আছি। তারপর মন মানসিকতা একদম ভালো লাগে না, ওয়েদারটা একদম অনুকূলে নাই, প্রচুর গরম, প্রচুর গরম। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমি খুব অস্থিরতার মধ্যে আছি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।